আজকে আমি আপনাদের জন্য মুখরোচক একটা খাবার তৈরি করতে যাচ্ছি। এটা আপনারা বিকালের নাস্তা হিসাবে খেতে পারবেন। আর এটা অনেক মুচমুচে হয়। আর এটা হচ্ছে চাউলের গুঁড়া, আটা আর ডিমের তৈরি নাস্তা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এবার ভিডিওটি শুরু করতেছি। দেখেন, ডিম ফাটানোর জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দেব। আর একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা অ্যাড করব। দেখেন, একটা পেঁয়াজ আমি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, 2টা কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর ম্যাজিক মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে। দেখেন, মেশানো আমাদের হয়ে গেছে। এবার সাইডে রেখে দেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দেখেন, এর মধ্যে প্রথমে আমি আটা দিয়ে দেব। 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আর 2 চামচ আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি সবকিছু একদম মিক্স করে নিচ্ছি। এরপর অল্প অল্প করে আমি পানি দিয়ে দেব একটা ব্যাটার তৈরি করার জন্য। ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে, অতটা পাতলা করব না। আর আমার এই রান্নার রেসিপি যারা দেখছেন, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। দেখেন, একটা ঘনত্ব ওয়ালা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমরা সরিয়ে রাখবো। এখানে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ডিমটা কিন্তু আমি 2 পাশে এভাবে তুলে দেব। এটা কিন্তু সাবধানে করতে হবে। এবার কিন্তু আমি এগুলো কেটে নেব। আপনারা চাইলে মানে না, চুলার পর উপর থেকে নামার পর তারপর কিন্তু কেটে নিতে পারেন ছুরি দিয়ে। দেখেন, সবগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে ফেলবো। ব্যাটারটা আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে প্রথমে আমি লবণটা দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সব শেষে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। সবকিছু আমি ভালো করে একদম মিক্স করে নিচ্ছি। দেখেন, ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখেন, তেলটা আমরা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ডিম ব্যাটারের মধ্যে মিক্স করে এরপর আমি দিয়ে দেব। দেখেন, চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম করে নিয়েছি। এভাবে কিন্তু ভেজে নেব।
উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পাল্টে কিন্তু কালার করে ভেজে নিতে হবে। দেখেন কালার করে কিন্তু ভেজে নিয়েছি, এবার আমরা উঠিয়ে ফেলবো। দেখেন তৈরি করে ফেললাম কিন্তু মজাদার মুখরোচক একটা রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা কিন্তু সস দিয়ে পরিবেশন করলে অনেক মজা লাগবে। দেখেন কতটা কুড়মুড়ে হয়েছে। আশা করি যে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।